সরিষা ইলিশ। জান্নাত তো শাক তুলতেছে, লাস্ট পর্যন্ত আই পড়ছে। মাছগুলো ঢালতে আসছি আমরা, ফাটাফাটি হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তা অনেকদিন যাবত দেখতেছেন আমরা খালি হুদো ভাত খাই, চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্ধি খালি, কোনো মাছ পাই না। এদিকে এরম মাছ পাওয়া যায় না, যে কারণে খালি চিংড়ি মাছ দিয়ে তরকারি খাই। তা অনেকদিন আগে হইলো আমি আমার শ্বশুরের কই রাখছিলাম যে মাছ পাইলে জানি মাছ লইয়াই। মাছ পাড়াইবি কোথা দিয়ে, মাছ তো পাওয়াই যায় না। ভাগ্য ভালো যে চিংড়ি মাছ পাইছিলাম, এই পর্যন্ত খাইছি তরকারি দিয়ে। আর নাহলে তরকারি হুদো তরকারি খাওয়া লাগতো, তরকারি খাইতে পারতাম না। তাও চিংড়ি মাছ আসিল দেখি এতদিন তরকারি খাইছি চিংড়ি মাছ দিয়ে। তা অনেক দিন ধরে ইলিশ মাছের কথা কইছি, কিন্তু ইলিশ মাছ পাওয়াই যায় না। রাফসানের আব্বু দোকানে যায় হইলো যে বিকেলে মাছ পাওয়া যায় না। মাছ যাও পাওয়া যায় একটু সকালে পাওয়া যায়, সকালে পাওয়া গেলেও যার সামনে পরে হেই লইয়ে যায়, কারণ মাছের অভাব তো, মাছ থায় না, যে পায় হেই লইয়ে যায়। যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আজকে মাছ মিলিয়ে দিছে। আজকে সকাল সকালই আমার শ্বশুরের সামনে মাছ পড়ছে, আর হে মাছ পাঠাইয়ে দিছে বাড়িতে। যেহেতু আমি আগেই কইয়ে রাখছি যে মাছ পাইলে পাঠাই দেবেন, এই লিগে মাছ পাঠাই দিছে সকাল সকালই পাইয়েই। তাই এই যে দেখেন মাছ, ইলিশ মাছ, একটা মাছই হয়েছে বড়, আর সব মাছ কিন্তু একেবারে সকাল সকাল লইয়েছে এই মাছগুলা। আমরা ঘুমে আইয়ে বেড়ায় ডাকি উঠেছে, মাছ পাঠাই দিছে। মাছের টাকা তো দেয় না আব্বাই, আমার কাছে যে টাকা লইয়ে গেছে, একেবারে ঘুম দিয়ে ডাকি উঠেছে। তো মাছগুলো দেখেন, এই মাছ যে পাওয়া যায় না জান্নাত বলছে, শুধু শুধু বলে নাই। দেখেন মাছ এখন একেবারে পুঁটি মাছের মতো। তো এই মাছগুলোর মধ্যে এক পিস মাছই বড় আছে, এই যে। যাই হোক জান্নাত ডালুক, তারপর আপনাদের দেখাইতেছি। তো এই মাছটার বলে কি আপনার এই মাছগুলো কিনছে একদম পুঁটি মাছের মতো। যাই হোক কিছু করার নাই, তো মনে করেন ওই গ্রানে খাইবে না তরকারির মধ্যে দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, মাছগুলো ডালতে আসছি আমরা। এই যে দেখেন কি অবস্থা, একদম পুঁটি মাছের মতো। তাও ভালো, এই যে একদম পুঁটি মাছের মতো। আর এগুলোর ভিতরে একটা মাছ বড় আছে, এই মাছটার লাগিয়েই মূলত এই বাকি মাছগুলোর দাম নিছে। তোমার আমি দেবো অনেক কাটতে। এটা পেটে মনে ডিম হয়েছে জান্নাত। হ্যাঁ না, আমি বিসমিল্লাহ করে বড় মাছটাই আগে করতে লই। মাছ দেখতে আজকে খুশি খুশি লাগতেছে, কারণ ইলিশ মাছ মাছের রাজা। অনেক দিনের অপেক্ষা আসলে। তবে একটু ইলিশ মাছ পাবো, ছোট আর বড়। আর আমাকে এই নদীর মাছ অনেক মজা, এগুলা একেবারে আসল ইলিশ। আর এই শহরে অনেক সময় ইলিশকে এই পাইট মাইট আবিজবি এগুলো বিক্রি করে। একেবারে লোড দিয়ে তাজা তাজা। আজকে এই বড় মাছটাই রান্না, বড় মাছটা কুটতে লই আমি। বিসমিল্লাহ। ওই দেখো হ্যাঁ সর। হ্যাঁ মাছের ডিম নাই, এই মাছটা খাইতেই বেশি মজা। মাছ বড় কিন্তু মাছের ডিম নেই। তো এদিকে জান্নাত যে মাছ করতে থাকুক, আর আমি আবার এই যে দেখেন কত বড় একটা পাতিল লইছি, এই পাতিলে করে যাইয়া কলই শাক নিয়ে আমু। আর কলই শাক কিছু রান্নু। আর এই রুবিনী ইয়াসমিন আপু হে কইছিল যে এইভাবে কলই শাক বেশি করে আনলে পড়লে পরে 80% সেদ্ধ করে রেখে দিতে ডিপে, হেলে নাকি আবার পরে খাওয়া যাবে। তো আজকে আমি এই প্রসেসিং করবো। আজকে আমি কলই শাক অর্ধেকটা কিছুটা রানবো, আর বেশি করে হইলো একেবারে পড়লে সেদ্ধ করে রাখিয়ে দিব পরবর্তীতে খাওয়ার জন্য। পরবর্তীতে খাওয়ার লাগে আবার এগুলো রাখিয়ে দিব।
তো এই জন্য দেখেন আমার বড় একটা বান্ড দিছে, এই বান্ডটাই করিয়ে এক বান্ড কলই শাক লইতে কইতেছে কোলা দিয়ে। আবার আমার শাশুড়িও গেছে, আমার ননদও গেছে, হেরাও তুলতে তো আমি যাই কোলায় যাই, যাই কলই শাক নিয়েই চলেন। তো কলই শাক আর বেশি দিন খাওয়া যাইবে না, একেবারে হয়তো 2-1 দিন খাওয়া যেতে পারে, কারণ কলই শাক গেছে এখন ফুল হইয়া। যে মায় হয়েছে, মায় আইছে, রেখা আইছে, এরাও কলই শাক চলতে আছে। ওই কাগো খেতে পাইছো, মাসুমিয়াও খেতে। এই যে দেখেন কলই শাক একেবারে ফুল হয়ে গেছে, আর বেশি দিন খাওয়া যাইবে না, সরা হয়ে যাইবে। তা আমি যেমন একেবারে খেতের ওই মাথা দিয়ে দিয়ে তুলে নিয়ে আসি। জান্নাতের মনে হয় মাছ কটা হয়েছে, ওই যে জান্নাত আই পড়ছে। আর আমি এই যে এই পর্যন্ত উঠেছি শাক, আর উঠে আমি এক পাতিল নেমু। জান্নাত শাক তুলতেছে, লাস্ট পর্যন্ত আই পড়ছে মাছ কটা থুইয়ে। না মাছ কুচ করছি সব, কুটে থুইয়ে সব কুটে ধুইয়ে সব থুইয়েছি, ঘরের আরো কাজ করছি। যেই লাগবে হেই আগে পোল ভালো শাক পোলা হয়ে গেছে, ভাবছিলাম সব শাক পলবো না, তো সব শাকই পড়লে নিলাম। আমার ননদও পড়লে দিছে আর আমিও পড়লাম, দুইজনে মিললে। তাই একলগে ভাব দিয়ে থুমু কিছু আর কিছু হইলো রানবো। আজকে হইলো শাক রানবো, আর হইলো মাছ দেখছেন কুটে নিছি, ওই মাছ আজকে সর্ষে ইলিশ করি। চুলো ধরাই নিলাম, এখন রান্না বয় দিমু। আগে হইলো মাছ ভাজে নিমু, এই যে বড় মাছটা হেডেই লইছি রানতে। আগে মাছটা ভাজে নিমু, এলে গিয়ে আগে মাছে হলুদ মরিচ মাখাই নিমু। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এই মাছটা দিয়ে সর্ষে ইলিশ হইবে। একটু এতগুলো মাছের মধ্যে এই এক পিস মাছই বেশি বড় মাছ। বাজার লেগে তেল দিয়ে দিলাম। সর্ষে ইলিশ করলে সাধারণত মাছ না ভাজলেই বেশি ভালো হয়, কিন্তু আমার ঘরে এবার ভাজা ছাড়া খায় না, এই লিগে আমি হালকা ভাজা দিয়ে নিই। ভাজতে যা নইবেই, তবে বেশি ভাজবো না। মাছ ভাজা বয় দেই শুনলে মাছগুলো একেবারে শক্ত শক্ত আছে। এই চুলে আমি শাকটা বাপাই নেবো। শাক বাপানোর লিগে একটু পানি দিয়ে দিলাম। অনেকগুলো শাক তো একলাগে বাপান যাইবেন একবারে, ওই লেগে অল্প অল্প করিয়ে হয়তো 2 বার লাগবে, 2 বারে বাপাই নি দিয়ে দিলাম সব। এদিকে মাছটা এপিট ওপিট করিয়ে দেই। মাছ হইলে কাজ বাজা দিয়ে নিতে আসি। মাছ ভাজা হয়ে গেছে, উদয় নেই আর ভাজবো না মাছ। মাছ দিয়ে তেল গাই দিয়েছে।
পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নেই। পেঁয়াজ টালা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সরষের লগে হলো কাঁচামরিচ বাটিয়ে নিছি, এর লেগে মরিচের গুঁড়ো দিয়েছি অল্প, না দিলেও চলতো, কিন্তু কাঁচামরিচের ঝাল কম, এর লেগে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে, লবণ দিয়ে দিলাম। এবার মশলা আমি কষাই নিই, গুঁড়ো মশলাগুলো মশলা কষাই নিছি। আর সরিষা বাটা আর কাঁচামরিচ বাটা এই দিয়ে দিলাম, সরিষা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। ওটা ভুনো হইতে থাক। শাক এই যে এক কড়াই বাপানি হয়ে গেছে, এটা আমি ডাইলে থুয়ে দিব, তারপর আবার আর এক কড়াই দিই। আবার আর এক কড়াই বাপাই নেই, একটু লবণ দিয়ে দিলাম। মাছ দিয়ে দেই, এখন শস্য ভুনো হয়ে গেছে। মাছে আমি একটু পানি দিয়ে দেই। শাকটা বাপাইন হয়ে গেছে, এটা উড়েই পাশে রাখি। আর এদিকে এবার মাছটা হয়ে গেছে, মাছটা আগে উড়েই লই। মাছ উড়েই এবার শাকটা বাগার দিয়ে দেন। শাক বাগার দেওয়ার লেগে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ফোড়ন টালা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দেবো শাক। বিসমিল্লাহ। এনে টালা মরিচ গুঁড়ি করে দিয়ে দিব শাকের মধ্যে। মরিচ টেলা দিয়ে দিলাম। শাক ভাজা হয়ে গেছে, নুডেই নেই। না তোমার বেশি করে দিলাম শাক। আপু শাক লাবা। আলহামদুলিল্লাহ, আমরা এই যে দুপুরের খাবার খেতে বসলাম। আজকে নদীর একদম তাজা তাজা মাছ দিয়ে সরিষা ইলিশ করছে জান্নাত, আর শাকও তো একদম তাজা। আমাকে খেত দিয়ে শাক তুলে নিয়ে শাক ভাজি করছে, কিছু শাক রাখতে দিয়েছে বাপাইয়ে, আর কিছু ভাজি করছে। কলই শাক তো কলই দিনে, কলই শাক আর কয়দিন খাবো, কয়েকদিন আছে, এমনি ভুল হয়ে গেছে। একদিন আছে, একদিন খাইয়ে রাখি। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। সরিষা ইলিশ শ্বশুরের আগে দিয়েই লইছি, এইবারে আমরা তাহলে শাক দিয়ে পরেই খাই, আগে সরিষা ইলিশ দিয়ে শুরু করি না? করো সরিষা ইলিশ। আব্বু আমি লেজাটা নেই, মাছ না, আমার লেজাটা খুব ভালো লাগে। নদীর তাজা মাছ দিয়ে সরিষা ইলিশ, জমে যাবে না? বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। লবণ দাও, লবণ। তাজা তাজা মাছ, তারপর সরিষার ফ্লেভার, আহা জব্বর মজা। হুম হুম মজা হয়েছে, ফাটাফাটি হয়েছে। তাজা তাজা না, একদম তাজা মাছটা। এলে তো কইলাম যে তাজা তাজা থাকতে আগে বড়টাই রেঞ্জে খাইয়ে লাগে।
সবাই রয়ে গেল, হুম ঘরেও সবাই রয়েছে, আমাকেও হয়েছে একটা মাসে। তাজা মাছের স্বাদই আলাদা। সেই টেস্ট। আহা, সরিষা যে এত মজা। ঝোল নাও, সরিষার ইলিশের সরিষার যে ঝোলটা না, এই গ্রেভিটা এইটাই বেশি মজা। দাও। অনেক মজা হয়েছে সরিষা ইলিশটা। না এই পেছে আয়, তোর বাদ দিয়ে আয়, আয় এনে এনে মিনি, এনে এনে নে খাও। মাছটা ডিমে নেয় তো অনেক মজা। হুম যে মাছের ডিমে নেয় এই মাছে কিন্তু অনেক মজা হয়। হুম, ডিম ছাড়া মাছ খেতে মজা, বড় মাছ। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। কারে